আপনি কাজের কথা কইলেন, রাত্রে কইছিলাম আমার মনে ছিল না। আমি 1 ঘন্টার মধ্যে মোবাইলে আয়া পড়তেছি। কার বাড়িতে আবো খালি কর। কার বাড়ি? আকাশ বিলা। আচ্ছা, আমি 1-1.5 ঘন্টার মধ্যে চলে যাইতেছি। আব্দুল্লাহ, আব্দুল্লাহ ভাইয়া, এই আমি শুটিং এ যাইতেছি, বুঝছো? আর তুমি স্কুলে গিয়া তুমি খাও, হ্যাঁ? শুটিং এ যাইতেছি, তাড়াতাড়ি ফ্রেশ করে স্কুলে পাঠাতে। কই গেলা? কিরে, তুই মোবাইলে গেমস খেলতেছিস কে? হ্যাঁ, এই মোবাইল টিপলে পড়াশোনা হইব? আর ও যে মোবাইলে গেমস খেলে তুমি কও না? বললে শোনে না তো কি করব? বুঝাইতে হইব, পোলাপান মানুষ, আরে কইতে হইব যে এটা ভালো না। আর এই মোবাইলটা দিছো কেন তুমি? এই মোবাইল দে, গেমস খেলবি না, মনোযোগ দিয়া পড়াশোনা করবি। এখনো ওই গরুর মাংস আনছি, ওটারে সুন্দরভাবে ভুনা করবা, আমরা সবাই একসাথে দুপুরে খাবো। কি কস? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি রান্না করে নিয়ে আসছি। রাগ করছস? হ্যাঁ? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি জুনিয়র মানুষ। হ্যাঁ, না ভাই, আমার হাতে অনেক কাজ ভাই। আপনার মিডিয়ার নাম কি? এম কে মাল্টি মিডিয়া। আমার হাতে তো অনেক কাজ, তাই ভাই আপনার শিডিউলটা আমি দিতে। আমি জানি আপনার এম কে মাল্টিমিডিয়া অনেক বড় একটা মাল্টিমিডিয়া, কিন্তু দেখেন ভাই, করার কিছু নাই। কারণ আমি যে মানুষকে কথা দিয়ে রাখছি, এখন কথা আমি নড়চড় করতে পারবো না। আমি সরি ভাই। আপনার যদি আমার দিয়ে কাজ করাইতে মন চায়, তাহলে ভাই 1-1.5 মাস পরে করবো। এই 2 মাস আমার পুরো টানা কাজ ভাই। আচ্ছা, মনে কষ্ট পাবেন না ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি জুনিয়র মান্না। আপনি কোথা থেকে বলছেন? সাভার থেকে। হ্যাঁ বলুন। না ভাই, আমি শুটিং করতে পারবো না, কারণ আমার হাতে অনেক কাজ।
আগামী 2 মাসের মধ্যে আমি অন্য কোথাও শুটিং নতুন করে নিতে পারব না, শিডিউল নিতে পারব না। না ভাই, ভাইয়া কে কিছু কবে? স্কুলের 2 মাসের বেতন জমে আছে। স্কুলের 2 মাসের বেতন জমা গেছে তোমার? জি, স্যারে বলছে 2 মাসের বেতন না দিলে স্কুল থেকে বাইক করে দিব। এই কথা কইছে স্যারে? আচ্ছা তুমি যাও, এটা আমি দেখতেছি। ঠিক আছে ভাইয়া। এই শোনো, কি? বাড়িওয়ালা আসছিল। এই মাস নিয়ে আমাদের 3 মাসের ভাড়া জমছে। বলছে একসঙ্গে 3 মাসের ভাড়া না দিতে পারলে রুম ছেড়ে দিতে বলেছে। তুমি তো সবই জানো, ছোট ভাইয়ের 2 মাসের স্কুলে বেতন জমছে, পরে নাকি স্কুল থেকে বাইর করে দিব। আবার বাড়িওয়ালাও একই কথা কইছে। এইভাবে ঘরে বসে থাকলে তো চলবে না, তুমি অন্য কোনো কাজের ব্যবস্থা করো। আমার শরীরও অনেক দিন থেকে ভালো না, একটু ডাক্তারের কাছে যাব, সেটাও যেতে পারছি না টাকার জন্য। অন্য কিছু করো। তুমি ঠিকই কইছো, এইভাবে আর বয়ে থাকবো না, আর লজ্জা শরম রাখবো না। কালকে থেকে সামনে যেই কাজ পাই সেই কাজই করবো। আমার সংসার তো বাঁচাইতে হইব। তুমি এগুলা নিয়ে কোনো চিন্তা করো না, তারপর আমি চেষ্টা করবো সবকিছু সমাধান করার। মাথায় কোনো কাজ করতেছে না, কি করবো? তোমার নেশায় পইরা আমি হইলাম দিওয়ানা, তোমার জন্য হারাই গেল আমার ঠিকানা। তোমার মতোই থাকলা তুমি খবর নিলা না, তোমার কাজল রঙে রাঙাও তুমি কারাঙিনা। তোমার নেশায় পইরা আমি হইলাম দিওয়ানা, তোমার জন্য হারাই গেল আমার ঠিকানা। তোমার মতোই থাকলা তুমি খবর নিলা না, তোমার কাজল রঙে রাঙাও তুমি তারাঙিনা। আজ আমার ভিতর জুড়েই শুধু নেশার বসবাস, নেশা হাসায় নেশা কাঁদায় নই আমি আমার। রোজ বিকালের মতো তোমায় আর তো দেখি না, আমি আমার মতোই থাকবো, ভালো খবর নিও না। কিরে কি বুঝলি? এবার খেলা তো উড়কি দুড়কি চলতেছে, বিপিএল। এবার আমি তো সব কয়টাই বেটা মাল কামাইছি, কে লাগবে এবার? ওস্তাদ আপনার লগে আমরা তো লাগা পারি না,
আপনার লগে বাজি ধরলেই খালি হাইরা জায়গা। আর বিতে বেটা তো খেলাই বুঝছ না, খেলা না বুঝলে তো এমনই হইব। এতদিন ধরে আপনার লগে থাইকাও তো খেলার কিছু শিখাইলেন না আমগো, খালি বাজি লাগাইলেন আর জিতলেনই, কিন্তু কেমনে জিতেন এটা তো শিখাই দেবো আমগো। সব কিছু বেটা টেকনিক খাটাইতে হয়। যাই হোক, বস, হ্যাঁ খেলার ভিতরে টার্নিং পয়েন্ট রানের বাজি খেলাটা আমার কাছে রানের বাজিটা অনেক মজা লাগে। এবার যদি খেলি আপনি খেলাটা আমার খুব ভালো লাগে। আচ্ছা শোন, বুঝছি তবে হইব না, মানিকরে খবর লাগা খেলু মল লগে। তুই যে বস মানে গাইতেছ তো সিগারেট দে আগে বেটা। আরে কি অবস্থা মানিক ভাই? ভালো আছো? বলছেন আয়াত আছে ভাই, আল্লাহ আছে অনেক। ওই কি খবর তোর? কিরে মানিক, শুনলাম তুই বলে ভালো জুয়ারি হয়ে গেছস। কয়েকটা ম্যাচ খেললাম, কিছু টাকা পয়সা আইলো পকেটে। খেলবি আমার লগে? কবে খেলবি ক? তোর লগে আমার খেলা কালকে। আমার 50 আর তোর 5 লাগবি। আমার 60 তোর 50। গুড, ভেরি গুড। তোর মধ্যে হইছে। এই তোর কি কস? ওকে শোন, আরেকটা কান খুলে শোন। তুই আমারে চিনোস, ভালো মতোই চিনোস, তুই তো জানোস না আমি কেমন। আমি কিন্তু নগদে পোল্ট্রি লইতে পারি, সে আমার বাপ হোক আর দাদা হোক আর মার পেটের ভাই হোক। আমার টাকা কিন্তু পরিশোধ করবি পুরাটি। ম্যাচ শেষ, হুম, টাকা ক্লিয়ার পাই যাবি। ওকে ডান। চলো মানিক, চল ক্লাবে যাই। নামামার পাশা বেনটা বড় কাসা, চল। এই বেটা, কই দেবে এই কয় বাজার? লোক আপনারা কয়জন? আরে বেটা 3 জন যাবো, কত লবি ভাড়া? 100 টাকা দিয়ে। 100 টাকা ভাড়া। আজ ভাড়া আছে 20 টাকা 30 টাকা ভাড়া, তুই 100 টাকা দেয় মানে। কি হচ্ছে ক? এদিকে আয়। কিরে মানিক ভাই আমার কে গুলো গেছে? এই বেটা যারা তো সারি ভাই বানালাস, আমি মানিক নাকি? এই খারা, এই বেটা, এই বেটা তোর ভাই, ওই নাম আবার টাকা দিছি, একটা চট করে নেবে। সিগারেট ফলা। এই ওঠ। আমার 400 খেলা আমারা এই বেটা, অন্য রিক্সা দেখ লাভ যায়। আমার এই একটা জি চালা। আর মানিক ভাই রাখ। 50,000 আর 60,000। এই মানে এই ভাড়া দে। রাস্তা করে যারা ধরে ভাই বই ডাকবো না, ঠিক আছে? এই বেটা, বুঝতে পারছিস না? আয়া এটা আমি কি দেখলাম? হ্যাঁ? যে ছোট ভাইরা আমি ছোটবেলা থেকে কত আদর যত্ন করে মানুষ করছে, আর সেই ভাই আমার সাথে এরকম করলো। আমার নিজের চোখেরও তো আমি নিজে বিশ্বাস করতে পারতাছি না। এটা দেখার আগে আমার মরণ হইল না কেন? নাম আমার পাশা বেনটা বড় খাসা, আর মানিক করছে আমার সাথে বেইমানি। দেখি মানিক কই আছে, আর ফোন দিয়ে ফোন ধরে না।
পাশার লগে বাজি ধরলাম, বারবার ফোন দিতেছে। বিজি, যতবার ফোন দেই তুই থাকস বিজি। তোরে আজকে কোন মানিক ইজি। এই মানিক কই থাকে? মানিক তো এবার আমাদের সাথে বেইমানি করছে। এই মানিকের বাসা চিনস? ভাই চিনি। চল, কামটা ভালো করলো না। এবার মানিকের আগেই বলছিলাম আমি কিন্তু পোল্ট্রি বাস, এবার ওরা দেখামু। এই চল। আর 60,000 টাকা করতে দিই আমি। আর লোকজন তো ভালো না, কোন সময় আমারে কি করে, আবার কয়দিন আর পালায় থাকো। ভালো লাগতেছে না, কপালটাই খারাপ। এবার আল্লাহ বাজিটা আনলাম, করতে দিই মাত্র টাকা না, একটু পালায় বলা কোন সময় আবার লোকজন দেখে দেখে হালায় আমারে, পরে আবার আমার সমস্যা হয়ে যাবে। ভাই বুঝে মানিক। এই মানিক একটা নাম আমার পাশা, ব্যাংকটা বড় খাসা। বলে আমি বিশ্ব হারামি, আর তুই আমার সাথে করছস বেইমানি। এই মানিক, এই বেটা মানিক, আরে মার, আরে মার। এই মানিক, তোর আগেই কইছিলাম আমার পাস তোর 50, তুই ফকিনের পোলা অ্যাডভান্স কইছস তোর 60 আর আমার 50, এখন 60 তোর কই গেল ফকিনের পোলা। এই! এই তুই কে? আমি কে? আমি ওর ভাই। ওই ফকিনের পোলা তুই বা এর লিগেই তো তোর বাইরে অবস্থা। এই তোরা তো এইখানে ফকিনের পোলা। এই চল। নাম আমার পাশা, ব্যাংকটা বড় খাসা। সরি ভাই, আপনাকে থুইয়া আমার ভাইরা আমি বাঁচাইতে গেছিলাম। ওই পাশা আর পাশার লোকেরা নাইলে আমার এই আদরের ছোট ভাইটারে বাইরে ফেলাই। দেখো মানিক, তোমার ভাই অনেক কষ্ট করছে, ঠিক আছে? তুমি কখনো তোমার ভাইয়ের মনে কষ্ট দিও না। দেখো মানিক, তোমার ছোটবেলার থেকে চিনি, তোমার ভাই এখন রিক্সা চালায়, তোমার জন্য তোমার ভাইয়ের কোনোদিন কষ্ট দিও না। ভাই তুমি আমারে মাফ করে দিও, তোমার অনেক কষ্ট দিচ্ছি আমি ভাই। তুই তো এখন ছোট রে, সমস্যা নাই। আমি তোর কষ্ট মনে করি না। আয়, আপনারা বসেন, আপনাকে আমি পৌঁছে দিয়ে আসি, আর তুই বাসায় যা।